অনুষ্ঠান বলো বা যে কোনো আপনি প্রতিষ্ঠানের উদ্বোধন করছে বা অনেক কিছু দেখছে আমি হয়তো ফেসবুকে। আমি বলবো যারা আমাদের মিডিয়ার লোক আছে তারাও কিন্তু প্রতিবাদ করাটা উচিত হবে আর কি। যে না, আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পী আছে, অনেক নাম করা শিল্পী আছে, এখনো দর্শক অনেকে চায়, দেখতে চায়। তাদেরকে আপনারা ব্যবহার করেন না কেন, তাদের কিনা কাজ করেন না কেন, তাই না? এটা আমি মনে করি যে বিদেশ থেকে শিল্পী এনে আমাদের যারা শিল্পীরা আছে এদেরকে ছোট করা আর কি। তো এরকম আপনিও তো একটা ফিল্ম ডিরেকশন দিয়েছিলেন রিসেন্টলি কয়েক বছর আগে। তো কেন আপনি একটা নতুন ফিল্ম স্টার্ট করেন না? আসলে সত্যি কথা বলি, আমি তো চলচ্চিত্রেরই মানুষ। আমি তো আগেও যখন আমি অনেক ব্যস্ত ছিলাম তখনও আমি চলচ্চিত্র করেছি রোজিনা ফিল্মসে। যেমন দোলনা বানিয়েছি, জীবনধারা, রাধাকৃষ্ণ। তারপর অভিনয় করার পরও আর তারপর অনেক বছর পরে আমি একটি ছবি করলাম। আমি সেটা দেখা। এই ছবিতেই হলো আপনার ডাইরেকশনও দিয়েছি প্রথম। তা আমার ইচ্ছে কিন্তু, কেন আমি চলচ্চিত্রের মানুষ, আসলে চলচ্চিত্রকে নিয়েই থাকতে চাই যতদিন পৃথিবীতে বাঁচবো। আর চলচ্চিত্রটা এত বড় একটা সংস্কৃতি অঙ্গনের প্ল্যাটফর্ম যে এই চলচ্চিত্র দিয়ে কিন্তু অনেক কিছু বদলানো যায়, অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, তো কেন যেন মনে করেন আমাদের দেশের, আমি চাইনি, কখনো ভাবতেও পারি না যে আমাদের দেশের চলচ্চিত্র এইভাবেই মানে মুখ থুবড়ে পড়ে যাবে আর কি। আমি আশাবাদী যে ইনশাল্লাহ হয়তো বা আগের মতো হবে। আর আমার কথা যেটা বলছে সেটা হলো, অবশ্যই আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি ধরনের সুযোগ সুবিধা দেয় আমি নিজে প্রডিউস করব। আর অভিনয় করাটার মধ্যে অতটা আমার ইন্টারেস্ট না, ডাইরেকশন দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা। ডাইরেকশন দিব আর কি। আবার মাঝখানে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমি দেখেছি ওই যে যখন চলচ্চিত্র উৎসব হয়েছে তখন আপনি অনেক সিনিয়র শিল্পী, কিন্তু যখন ইন্ডিয়া থেকে একজন অনেক জুনিয়র শিল্পী এসে তাকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু আপনি রাগ করে বের হয়ে এসেছিলেন। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। ভূমিকার কদর হচ্ছে না। না না, যেটা পাস ইজ পাস, গুণীরা কদর করছে না এটা তো আমি কি করে বলবো? যারা দাদা এই ধরনের কাজ করছে ওদেরকে জিজ্ঞেস করবেন আর কি। আসলে আমাদের আমরাই দেশে তো করতেছি, করতেছি আমরাই। আমরাই তো করতেছি, আমাদের লোকই তো করতেছে, তাই না? আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি যেখানে কদর নাই, যেখানে সম্মান নাই, সেখানে না গেলেই ভালো হয়। তো আপা এই মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত? এই যে কোনো কাজ নেই, এতদিন এত মানে আমাদের হলগুলা বন্ধ হয়ে যাচ্ছে। জয় ভাই একটু আগে বললো যে মানে 20-30টা, আমি একটা অনুমানিক বললাম, উনি বললে আর এর থেকেও বেশি হল বন্ধ হয়ে যাচ্ছে। জি জি। তো আসলে এই দুইটা ঈদে 4টা সিনেমা বা বছর ব্যাপী এই যে একটা এই দুইটা মানে করে মানে বছরে 2-3টা ছবি রিলিজ হলে তো পুরো ইন্ডাস্ট্রি বাঁচে না। ইন্ডাস্ট্রি মানে উন্নয়ন হয় না, বা ইন্ডাস্ট্রি বা শিল্পীরাও মানে করে যে একটা পর্যায়ে যেতে পারে না। অবশ্যই বছরে অন্তত যদি বছরে আপনার 20-30টা ছবি কম করে হলেও যদি যদি রিলিজ হয় তখন নাহলে ইন্ডাস্ট্রি বাঁচলো, বা ইন্ডাস্ট্রি যারা শিল্পীরা আপনার কিছু করে খেতে পারলো বা একটা পজিশনে আসলো। এখন আসলে আমি জানি না কারণটা কি, কারণ আমি অবশ্যই চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র এখন যারা করছে অতটা তাদের সাথে আমার যোগাযোগও নেই আর কি। তারপর আগে যারা প্রডিউসাররা ছিলেন ওনারা তো অনেকেই নাই, মারা গেছেন। আবার যারা আছেন তারা এখন চলচ্চিত্র করছেন না, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে আর কি। আমি বলবো যে চলচ্চিত্রে করতে হলে অনেক, এখন তো অনেক বড় মানে পয়সার দরকার আর কি। তো আমি যারা মানে লগ্নি করতে চান চলচ্চিত্রে করেন। চলচ্চিত্রে কিন্তু একটা সুন্দর একটা মনে করেন যে প্ল্যাটফর্ম আমাদের, আমাদের চলচ্চিত্র, আমি শুধু বলছি না, সারা পৃথিবীতে চলচ্চিত্রের মতো এত বড় প্ল্যাটফর্ম মনে হয় না যে কোনো সংস্কৃত অঙ্গন আর কি। তাই সেখানে যদি বিজনেসের মন নিয়ে কেউ যদি আসেন যে আমি বিজনেস, ওইটা একটা শিল্পর একটা মানে পরিধি, আমরা দেখালাম একটা ভালো গল্প নিলাম, সেখানে একটা ভালো মেসেজ থাকবে, সেখানে বিনোদনও থাকবে। তারপর লাস্টে যেন একটা মেসেজ থাকে যে না, এই চলচ্চিত্র দেখেছি লাস্টে আমি ভালো, আমি একটা করছি বা এরকম কিছু। তো আমি তো বলবোই সবসময় যে আপনারা আসেন, চলচ্চিত্র করেন, আমাদের চলচ্চিত্রটাকে বাঁচার আর কি। হ্যাঁ। তো এখন মানে তোমরা বলতে পারো ভাইয়া যে তোমাদের হাতে সবকিছু, যে চলচ্চিত্র কি করে বাঁচবে আপনারা এটা নিয়ে তোমরা একটা আন্দোলন করতে পারো, আন্দোলন বলবো না, কথা বলতে পারো আর কি। তারপর যারা এখন চলচ্চিত্র করছে তাদেরও দায়িত্ব আছে। যে আপনার কি বলবো যে বাবা মানে বছরে 2-4টা ছবি হচ্ছে, তো সেখানে যদি মনে করেন যে মানে আমি প্রডিউস করতে যাচ্ছি, তো যে রিমুনারেশনটা তো যদি একটু কমিয়ে দেয় তাহলে মনে হয় যে হয়তো চলচ্চিত্র হতে পারে, বা
আমার মনে হয় আর কি, যা উনি হয়তো আরেকটা চলচ্চিত্র করতে পারে, আর তখন আবার তাকে নেওয়া হলো। এইভাবেই আপনার আর মনে হয় যে একটু স্যাক্রিফাইস করে যারা এখন চলচ্চিত্র অঙ্গনে আছে আর কি, তারাও করতে পারে আর কি। স্যাক্রিফাইস করলে কিন্তু আমার মনে হয় যে চলচ্চিত্রটা এগিয়ে যেতে পারে। মানে সবাই মিলেই আর কি, যেমন প্রডিউসার আসা দরকার, বা যারা শিল্পীরা কাজ করছে তাদের একটু রিমারেশনের দিক দিয়ে একটু কমিয়ে নিয়ে আসছে, যে বিনা পয়সায় কাজ করবে সেটা বলছি না। তো সে যেন পরবর্তীতে একটা ছবি করতে পারে, ওই ছবিতেও থাকলো সে। এইভাবে যেন মানে মানে বাড়ে চলচ্চিত্রের আপনার দিকটা আর কি। যেমন আমি যেটা শুনেছি, বা শাহরুখ খানকেও অনেক ইন্টারভিউতে আমি বলতে শুনেছি, উনি এখন পয়সা দেয় না চলচ্চিত্র থেকে। তা বলছে তুমি চলো কি করে, বলে যে আমি ধরো এই কোথাও ফাংশনে গেলাম, এই গেলাম সেই গেলাম, আমার যে ম্যানেজার আছে বলছে এই দেখো অমুক দেশে কোনো ফাংশনে কোনো কিছু আছে, অমুক জায়গায় আছে কিনা। হ্যাঁ, আমি চলচ্চিত্রে হলো আমার কোনো কাছে কোন প্রডিউসার আসলে আমি বলি, আমি তোমাকে পয়সা এখন দিব না, তুমি আগে আমার যে পয়সাটা দেবো ওটা দিয়ে, ওই টাকাটা দিয়ে তুমি চলচ্চিত্রে বানাও, খুব ভালো একটা সাবজেক্ট নাও, চলচ্চিত্র চললে তুমি তখন আমাকে ডাবল রিমার্শন দেবে। আমি নিজে শুনেছি অনেক ইন্টারভিউতে আর কি। তা যারা একটা জায়গায় পৌঁছে যায়, মনে করেন যে তারাও কিছুটা স্যাক্রিফাইস করতে পারে। তা আমার মনে হয় হয়তো বা মেবি আমাদের 2-4 জন আপনার যারা প্রডিউসার আসতে পারে আর কি। আবার শেষ প্রশ্ন, আপনার দীর্ঘদিনের সহকর্মী ইলিয়াস কাঞ্চন ভাই এখন একটু মানে তার সাথে কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? হ্যাঁ, আমি কালকে তো ফোন করেছি, ইলিয়াস কাঞ্চনের সাথে কথা হয় নাই। আর ইলিয়াস কাঞ্চনের মেয়ের সাথে কথা হয়েছে, তারপর ওর ওয়াইফ যে ওর সাথে কথা হয়েছে, ওর নাম অনু, কথা হয়েছে। তো থেরাপি চলছে আর কি। তো যখন থেরাপিটা দেয় তখন হয় কি আপনার 2-3 দিন একটু বেশি একটু উইক লাগে, তারপর আবার ঠিকঠাক হয়। তবে 1.5 মাস বোধহয় এরকম দিবে আর কি, কদিন পর পর। তারপর ইনশাল্লাহ ডক্টররা বলেছে যে স্কুইজ হয়ে যাবে এটা আর কি। সে ইনশাল্লাহ ডাক্তাররা বলেছে যে ট্রাই করছি আমরা, তারপর আমার মনে হয় সে সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।